হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ চড়কের পূজা, মানে আমাদের এখানে নীল ষষ্ঠীর পূজা। তাই আজ সকালবেলায় উঠে পুজো করতে চলে এলাম। এসে দেখলাম সবাই মন্দির ধুয়ে জল ফুল দেওয়া হয়ে গেছে। আমিও জল ঢেলে নিলাম। মেয়ে শুয়েছিল, ও এসেই শুয়ে পড়েছিল। আর দেখুন আমাদের মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। ছেলেও পুজো করছিল আমার সাথে, মাও পুজো করছিল। এবার প্রণাম করবে, দেখুন দুজনা, দিদার সাথে ওরা দুজনা। মেয়েটা কেমন করে পুজো করছিল। ও জল ঢেলেছে, মেয়েও জল ঢেলেছে, আমিও জল ঢেলে নিয়েছি। নেওয়ার পরে এবার মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। দেখুন সবাই কত প্রসাদ দিয়ে গেছে এখানে। মানও ডুগডুগি বাজাচ্ছে। ডুগডুগিটা দিয়েছিলাম, ও বাজাচ্ছিল, বাজাতে পারছিল না তেমন আর কি, চেষ্টা করছিল। আর এবার আমি ফুল জল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই দেখুন, আজকে নীল ষষ্ঠী, যেহেতু আমি নীল ষষ্ঠী করেছি, তাই নীল ষষ্ঠীর যে চাল আম দেয় সেটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আজ ঘুরতে যাব, চলুন চড়কের মেলাতে দেখাই চড়কের মেলা কেমন। ছেলে আর আমি আর আমাদের বাড়ির সবাই মিলে চড়কের মেলাতে ঘুরতে এলাম। চলুন যাক ঘুরতে। চড়কের মেলাটা ঘুরতে যাওয়ার আগে আমাদের বাড়ির ধার দিয়ে অনেকটা দূর আর কি রাস্তা, সেখান থেকে গাড়ি উঠতে হবে। সেই গাড়িতে ওঠার জন্যে চলে যাচ্ছি। চলুন দেখাই কত সুন্দর দেখাচ্ছে জলকরের পাড়গুলো। আমাদের এখানে জলকরের পাড়গুলো এই দেখুন। টোটোয় উঠেও পড়েছি, গাড়ি এসেছিল। ওঠার পরে এই দেখুন ছেলে ঘেমে যাচ্ছিল। এরা সবাই চুপচাপ, মানও ওর বাবার কোলে বসে আছে। আবার অনেকেই উঠলো গাড়িতে। এই দেখুন আমাদের এখানে কত সুন্দর জলকার, আর এই জলকারের পাড়ের হাওয়াটা এত সুন্দর লাগছিল কি বলবো। মানে গাড়িতে বসে মনেই হচ্ছিল না যে গরমের ভাব, কেননা এত সুন্দর হাওয়া চলছিল। আর জলকরের পাড়ের হাওয়া, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন জলকরগুলো, আর যেতে হেভি লাগে। কেননা ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ঘুরতে যেতে। যেতে যেতে চলুন জলকারটা কত সুন্দর আর একবার দেখিয়ে দিই তো আপনাদের। এই এসে গেছি মেলাতে গাড়ি থেকে নেমে। এই দেখুন চুবড়িওয়ালারা বসে আছে, ওখানে চুবড়ি বিক্রি করছিল। এবার আমরা যাচ্ছি ঠাকুরের জল দেব, যেখানটায় জল আর কি মন্দির সেখানে যাচ্ছি। এই দেখুন কত লোক জল দিয়েছে। এই বাঁশের লাইনটা না ভর্তি ছিল আর কি, এত লাইন। এই লাইন না দিলে সবাই, ওই বাঁশ বাঁধা ছিল। এসে গেছি দেখুন, এই বাঁশের লাইনগুলো এত ভর্তি ছিল বেলাতে। আমরা তো বিকেলবেলাতে গেছি, তাই ওই খালি ছিল অনেকটাই, তবুও সামনের দিকে ভিড় ছিল। মেলাতে এসে গেছি, দেখুন ওর বাবার কোলে ছেলে, মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। এবার মন্দিরটা দেখুন, এই দেখুন কত সুন্দর মন্দিরটা। আমি ডাব কেটে নিয়েছি, জল ঢেলতে যাব, চলুন জলটা ঢেলে নেই। এটা আমাদের বাড়ির গাছের ডাব, তার জন্যে শিব পুজো দেবো বলে নিয়ে এসেছি। চলুন জলটা ঢেলে নেই, তারপর দেখা হচ্ছে। জল ঢেলতে এখনও তবু কত ভিড় দেখুন, সামনেটা অনেকটাই ভিড় ছিল। এবার ঠাকুরের প্রসাদ দেব। এই দেখুন এখানে বাতাসা, এখানে এই 5 রকম মিষ্টি, 5-6 রকম করে মিষ্টি দিচ্ছে আর কি। চলুন আমি দেখাই, এটা পুরো মেলাটা অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। এই দেখুন আবার মেলাতে একটা ভাগনার সাথেও দেখা হয়ে গেছিল, মানে পাশের বাড়ি একটা দিদির ছেলে আর কি। এই যে দেখা হয়েছিল। এবার আমরা মিষ্টি নেব, মিষ্টি নিয়ে নিলাম। এই মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছিল বলে এই মিষ্টিগুলোই নিয়েছিলাম। তাই চলুন ভোগটা দিয়ে নেই। এখানে ডাব এক একটা 60 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে, একটা ডাবের পিস।
আমি ডাব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই অসুবিধা হয়নি। চলুন পুজোটা দিই আর তোমাদের শিব ঠাকুরকেও দেখাই, দর্শন পাইয়ে দিই। এখানে কত নীলষষ্ঠী দিয়েছে দেখুন, পুরো এই জায়গাটা ভর্তি হয়ে গেছে। এই যে আমি পুজো দিতে চলে এলাম, ওই যে দেখুন শিব ঠাকুরটা এত ফুল পড়েছে, যে ফুল মানে সবাই মালা আনছে, তো মালা দিয়েছে, মালাটা আর কি এত চাপা পড়েছে, শিব ঠাকুরটা দেখাই যাচ্ছিল না। মালা শুধু ওপরে ওই ফুলের ওপরেই জল ঢেলেছি, এত ফুল পড়েছে। এধারে শিব আর গৌরী বসে রয়েছে একটা মূর্তি। আর চলুন, মেলা পুজো দেওয়া হয়ে গেছে, মেলাটা ঘুরিয়ে দেখাই। এখানে এই বাচ্চাদের খেলনাগুলো বসেছিল, দোলনা, নাগরদোলা, যেমন বাচ্চাদের লাফানো। এবার চলুন, এই যে আমরা হাঁড়িকুড়ির দোকানে চলে এসেছিলাম ছেলের জন্য হাঁড়িকুড়ি কিনবো বলে। এক একটা 60 টাকা 80 টাকা করে বলছিল। দেখুন এই মাছের এই ভাণ্ডারটা কত সুন্দর লাগছিল, আর এই মাটির ভাণ্ডারগুলো না দেখতেও খুব সুন্দর ছিল। এই যে বাড়িতে চলে এসেছি, থেকে কী কী কিনলাম দেখাই। ওই গাড়িটা কিনেছি, গাড়িটার লাইটটা একটু জ্বলছিল না বলে আবার জ্বালিয়ে দিল। এই একটা পুতুল কিনেছি মেয়ের জন্যে, ছেলের জন্যে গাড়ি। এবার বাবা মার জন্যে মিষ্টি নিয়ে এসেছি, আর ঠাকুরের প্রসাদ তো দিয়েছি পুজো, জিলিপি নিয়ে এসেছিলাম। আর ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, পাকা কিনেছি, তারপরে সেফটিপিন কেনা হয়েছে ব্যাগে। চলুন দেখাই কী কী কিনেছিলাম। এই যে মার কাছে মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, পুজোর মিষ্টি। আর এই যে পিন বলে না কি বলে, এটাকে কিনেছি। অনেক সময় এই যে সব জিনিসগুলো কিনে নিয়েছি। কেমন ভিডিওটা এই অবধি শেষ করলাম।